জানি আসলে কথাগুলো কেউ শুনবে না, লক্ষ্যদের কথা আসলে মনের কথা। সবাই দোয়া করুন আসলে আবার ঋণ করে বিষয়টা লাগাইতে পারি। ওয়ালাইকুম, কি অবস্থা সবার? প্রবাসী প্রবাসী যারা প্রবাসে আছে, ওই বিদেশে আসতে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আসে একবার, আবারও 3 4 লাখ টাকা আবার এটা শোধ করতে আবার 2 বছর কাজ করা লাগে। 2 বছর কাজ করার পরে যখন ঋণটা শেষ করে আবার বিষয় মেয়াদ চলে আসে, আবার বিষয় লাগায়, আবার ঋণ করে, আবার বিষয় লাগায়, আবার ঋণ করে। এই হলো মানে বিদেশের অবস্থা, প্রবাসের অবস্থা, মিডল ইস্টের অবস্থা। ওই আমি বলি মাঝে মধ্যে বিদেশে 3 রকমের বিদেশি থাকে, মানে 3 রকমের প্রবাসী থাকে। এটা হচ্ছে উচ্চবিত্ত প্রবাসী, মধ্যবিত্ত প্রবাসী আর নিম্নবিত্ত প্রবাসী। মধ্যবিত্তরা হচ্ছে আপনার আমার মতো ঋণ করে, শোধ করে, আবার ঋণ করে, আবার বিষয় লাগায়, শোধ করে, এই অবস্থা। উচ্চবিত্ত যারা আছে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো পোস্টে আছে। আর নিম্নবিত্ত যারা, মাথা দেখা গেছে অনেক সময়, এটা বলতে লজ্জা লাগে, অনেক দেশি আছেন, বাংলাদেশি আছেন, তারা আপনার ভিক্ষা করে। এরকম অনেক দেখছি আমি, ঠিক আছে। আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা ভিক্ষা করতে পারে না, আর আপনার উচ্চপদস্থ কোনো পদেও যাইতে পারে না, তারা ওই ঋণ করবো, বিষয় লাগাইবো, ঋণ করবো, বিষয় লাগাইবো, মানে এটার কী বলে এক কোথায় অ্যাডে লুডে বলে যেটাকে, বুঝছেন না? ঠিক অবস্থা। জানি না আল্লাহ কতদিন আর চালায়। সবাই দোয়া করুন আসলে তাকে আবার ঋণ করে বিষয়টা লাগাইতে পারি। জানি আসলে কথাগুলো কেউ শুনবে না, এগুলো শুনিয়েন। প্রবাসীদের কথা আসলে মনের কথা।